আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমিও আছি আল্লাহর রহমতে ভালো। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 13 নম্বর সমস্যাটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। 13 নম্বর, 14 নম্বর ও 15 নম্বর সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। দেখো, 13 নম্বর সমস্যা বলছে, মায়েশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। কী করলো? মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকা একটি নোট দিল। দোকানে তাকে কত টাকা ফেরত দিবেন? তার মানে কি, ভ্যাটের হার কত? 4 টাকা। কত? 4 টাকা, তাই না? কিন্তু প্রতি মিটার মানে কি, 1 মিটার দাম কত? 20 টাকা। কয় মিটার কিনেছে? 15 মিটার। তাহলে আমরা 1 মিটারের দাম 20 টাকা লিখে নিই, বের করে আগে তার 15 মিটার দাম বের করি। বের করার পরে এখন যা বের হবে তার সাথে 4 টাকা করে ভ্যাট যোগ করবো, তাই না? তাহলে সমাধানে আসা যাক। দেখো কি বলছে এখানে সমাধান। 1 মিটার ফিতার মূল্য 20 টাকা, অর্থাৎ 15 মিটার ফিতার মূল্য কত? তাহলে 15 গুণ 20, তাহলে কত? 300 টাকা। 15 থেকে 30 আর 0, 300 টাকা। তো এখন 100 টাকায় ভ্যাট দিতে হয় কত টাকা? এখন 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। 1 টাকায় কত? এই 300 টাকায় কত, তাই না? তাহলে কাটাকাটি করলে কি হয়? তাহলে 300, 0 0 গেল, 0 0 গেল, 3 4 12 টাকা। কয় টাকা? 12 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হলো? 300 যোগ 12, তাহলে কত হলো? 312 টাকা। তা দোকানিকে কয় টাকা দিল? 500 টাকার নোট দিল, তাই না? তো 500 টাকার নোট দিলে কয় টাকা ফেরত পাবে? 500 বিয়োগ 312, এই যে 312, 128 টাকা। উত্তর 128 টাকা। বুঝতে পারছো বন্ধুরা? আরেকটা সমস্যায় আসি। সমস্যা নম্বর হচ্ছে 14। দেখো, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। কে? মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। তিনি তীর্থস্থান একটা পবিত্র স্থান, হিন্দুদের পবিত্র স্থান, যেখানে যাবে পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় রুপির 42,500 জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে, ঠিক কিনা? তাহলে এটা আমাদের প্রশ্ন। তাহলে এখানে কি বলছে? 0.85 রুপি সমান 1 টাকা। 1 টাকায় কত ভাগ হবে? তাহলে এত কমে যদি বেশি হয়, তাহলে বেশিতে তাহলে কম হবে, তাই না? তাহলে 42,500 টাকায় কত টাকা পাবে? 42,500 টাকায় কত টাকা পাবে? একদম সোজা, তাই না? তাহলে দশমিক, এই 42,500 গুণ 1 গুণ, এই যে দশমিক তুলে দিলাম, গুণ 1 দিলাম, দশমিক মধ্যে একটা 1 আর 2টা 0, তাহলে কত হলো? ঠিক আছে না? এবার আসো, নিচে কাটাকাটি নয়, ডাইরেক্ট এটা করো। 1 2 1 2, তাহলে 425 আর 4টা 0, 425, 4টা 0 দিয়ে দিলাম, তাহলে 85 টাকা। তাহলে কত? কাটাকাটি করলে হয় কত? ভাগ করলে কত হয়? ভাগ করলে কত হয়? ভাগ করো, পাশে ভাগ করে দেখাবো। দেখো ভাগ করলে কত হয়, দেখো। তাহলে 85 ভাগ 4 2 5 0 0 0 0, তাহলে কত? তাহলে কয়বার দেবে? 5 বার দিই। তাহলে 5 5 25, 5 হাত থেকে কত? 2, 5 8 40 আর 2 42, তাই না? তাহলে 4টা 0 থাক না, এই 4টা 0 এখানে তুলে দাও। 1 2 3 4, 4টা 0 এখানে তুলে দাও। তাহলে কত হলো? 50,000 টাকা। এই দেখো, 50,000 টাকা এখানে আমরা লিখছি, ঠিক আছে না? যে শিক্ষার্থীবৃন্দুরা, এই 50,000 টাকা, তাহলে 42,500 টাকায় এই 50,000 টাকা পাবে কে? যারা বাংলাদেশি মানুষ তীর্থস্থান ভ্রমণ করতে বা পরিদর্শন করতে যাবেন, সে পাবে, ঠিক কিনা? বুঝতে পেরেছো তোমরা শিক্ষার্থীবৃন্দুরা? এরপরে আসো সর্বশেষ সমস্যা। দেখো এখানে কি বলছে? সালাম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। মাসিক মূল বেতন মানে বেসিক। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে সালাম সাহেব কর বাবদ কত টাকা
পরিশোধ করেন। সালাম সাহেব কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তাহলে আমরা হচ্ছে এটা আমাদের প্রশ্ন, তাই না? কি বলছে? সালাম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকা, আয়কর 0 টাকা। তখন 2,50,000 টাকার কোনো আয়কর দিতে হবে না, কারণ পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে সালাম সাহেব কর বাবদ কত টাকা পাবেন? একদম সোজা। এখন আসেন আমরা অঙ্ক করতে আসি, সমাধানে আসি। আমরা জানি 1 বছর সমান 12 দিন, 12 মাস, 1 বছর সমান 12 মাস। তাহলে 1 মাসে মূল বেতন 22,250 টাকা, ঠিক কিনা? 12 মাসে মূল বেতন, তাহলে এই 12 দিয়ে গুণ দিই, তাই না? 22,250কে 12 দিয়ে গুণ দিই, দিলে কত হয়? 2,67,000 টাকা। কত? 2,67,000 টাকা। আর করযোগ্য আয়, তার মানে কি 2,50,000 টাকা বাদ দিই, কার থেকে? টোটাল টাকার থেকে, মোট টাকার থেকে এটা বাদ দিই, বাদ দিয়ে দিলাম। বাদ দিলে করযোগ্য আয় 2,67,000 বিয়োগ 2,50,000 সমান কত হয়? 17,000 টাকা। কত টাকা? 17,000 টাকা। এখন 100 টাকায় কর দিতে হয় কত? 10 টাকা। 100 টাকায় কর দিতে কত? 10 টাকা। 1 টাকায় কর দিতে কত? 1 টাকা, তাহলে কম দিতে হবে। অতএব এই 1700 টাকা, যে টাকা আমাদের 2,50,000 টাকার ঊর্ধ্বে যে টাকাটা, সে টাকাটাই আমাদের কর দিতে হবে। তাহলে 17,000 টাকায় কর দিতে হয় 17,000 গুণ 10 ভাগ এই যে 100 শতকরাই, তাই না? তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 170 টাকা, 1700 টাকা। তাহলে কত? 1700 টাকা। এই 1700 টাকা হচ্ছে আমাদের 2,22,250 টাকা যদি কম বেসিক হয় বা মূল বেতন হয়, তাহলে আমাদের 1700 টাকা মাত্র আয়কর দিতে হবে। বুঝতে পেরেছ? আয়কর, আয়কর, ভ্যাট, আমরা যেটা বলি ভ্যাট, ভ্যাট 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 মানে কি জানো? সংযোজন কর। ভ্যাট মানে কি? VAT, ভ্যাট মানে ভ্যালু, VALUE, ভ্যালু অ্যাডেড, ADE, অ্যাডেড ট্যাক্স, কি? ট্যাক্স, TAX, ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর এর বাংলা কি? মূল্য সংযোজন কর। মূল্য, ট্যাক্স মানে কর, অ্যাডেড মানে সংযোজন, আর ভ্যালু মানে মূল্য। ঠিক আছে? বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? আচ্ছা, সবাই যদি বুঝতে পারো, সবাইকে ধন্যবাদ। আজকের সমস্যা সমাধান এখানে শেষ করছি। আর এই চ্যানেলটাতে যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ সহায় হোক।